আমরা দেখতে পাচ্ছি যে এখনও কিন্তু সিলেটের চৌহাট্টা পয়েন্টে বাংলাদেশ সেনাবাহিনীর চেকপোস্ট এখনও রয়েছে এবং এখানে বিভিন্ন ধরনের গাড়ি তল্লাশি করা হচ্ছে। আমরা আপনাদেরকে একটি কথা বলে রাখতে চাই, বেশ কয়েকটি মোটর বাইক কিন্তু আটক করা হয়েছে, যেগুলোকে বলা হয় রেকার, সেসব মোটর বাইক কিন্তু বেশ কয়েকটি মোটর বাইক রেকার হয়েছে। আমরা তাদের সাথে কথা বলেছিলাম, তারা আমাদেরকে বলেছেন যে সংখ্যা কয়টি সেটি আমাদেরকে যে তল্লাশির পর আমাদেরকে জানানো হবে। যে তল্লাশি চলছে সেই তল্লাশি কার্যক্রমের পরেই জানাবেন যে মোট কতটি গাড়িতে যে কতটি গাড়ি মোটর বাইক আটক করা হয়েছে এবং কতটা গাড়িতে মামলা করা হয়েছে। আমরা আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি সিলেটের চৌহাট্টা পয়েন্ট থেকে। সিলেটের চৌহাট্টা পয়েন্ট থেকে আমরা যুক্ত হয়েছি এবং আপনাদেরকে দেখাচ্ছি। আপনারা দেখতে পাচ্ছেন যে আসলে বাংলাদেশ সেনাবাহিনীর চেকিং তল্লাশি যেটাকে বলা হয়, চেকপোস্ট বসিয়ে চৌহাট্টা বসিয়ে কিন্তু সব ধরনের গাড়িকে, যেসব গাড়িকে সন্দেহজনক মনে হচ্ছে সেসব গাড়িকেই কিন্তু তল্লাশি করা হয়েছে এবং বেশ কয়েকটি মোটর বাইকও কিন্তু আটক করা হয়েছে এবং তার পাশাপাশি বেশ কয়েকটি বাইকের মামলাও দেয়া হয়েছে। তার যে সংখ্যাটা আমরা এখন পর্যন্ত জানতে পারিনি। আমাদেরকে জানানো হয়েছে যে তল্লাশি অভিযান শেষে আমাদেরকে তার পুরো কয়টি গাড়িতে মামলা দেয়া হয়েছে, কয়টি গাড়ি জব্দ করা হয়েছে, এসব তথ্য আমাদেরকে তল্লাশি অভিযান পরেই কিন্তু জানানো হবে, এমনটাই কিন্তু আমাদেরকে বলেছেন। ছোট ছেলে পেলে আমরা দেখতে পাচ্ছি সিটি কর্পোরেশনের লোগো ব্যবহার করা একটি প্রাইভেট কারকে তল্লাশি করা হয়েছে এবং এই গাড়ির সম্ভবত এখন পর্যন্ত কোনো কাগজপত্র বোধহয় নেই। আমরা আপনাদেরকে দেখাচ্ছি যে আসলে একটি প্রাইভেট কারে সিলেট সিটি কর্পোরেশনের লোগো ব্যবহার করা, তা আপনারা দেখতে পাচ্ছেন যে একটি গাড়িতে কিন্তু আসলে সিটি কর্পোরেশনের লোগো লাগানো আছে এবং এই গাড়িটার আসলে জানতে পেরেছি এবং তাদেরকে কিন্তু এখানে গাড়িটিকে সিগন্যাল দেওয়া হয়েছে, গাড়িটি তল্লাশি করা হয়েছে। এখন তাদেরকে আইন অনুযায়ী ভাইয়া আমার ভাই চুমুন, আমার ভাই আমার কোন মারপিট ভাই তো আপন মারপিট ভাই দেখো দিচ্ছে। দর্শক, আমরা আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি সিলেটের চৌহাট্টা পয়েন্টে একটি প্রাইভেট কারকে তল্লাশির জন্য সিগন্যাল দেয়া হয়। তারপর কিন্তু আসলে যখন গাড়ির কাগজপত্র চাওয়া হয় তখন চালক বলেন যে গাড়ির কাগজপত্র ওনার সাথে নেই, বাসায় আছে। এখন সম্ভবত হয়তো এই গাড়িটাকে আটক দেখানো হবে এবং আমরা আপনাদেরকে দেখাচ্ছি যে বারবার দেখানোর চেষ্টা করছি। এইভাবেই কিন্তু সিলেটে বিভিন্ন সরকারি প্রতিষ্ঠানের লোগো ব্যবহার করে কাগজবিহীন গাড়ি কিন্তু সিলেট মহানগরীতে চলছে। সদস্যরা জিজ্ঞাসাবাদ করছেন। কোন সময় দুইজন আসলে আম্মা মসজিদে টিকা গেছিল, আসলে আম্মা মারা গেছে টিকা গেছিলাম কোন সময় ওগুলি আমার পাওয়া যায় না, ওগুলি আমার পাওয়া যায়
টাকা নাই নেই আমি দিচ্ছি চুরি একদম চলবে না, চুরি একদমই চলবে না। ও কেবলটা 150 বুঝলে গুঁড়ো আটে কাজু মিলে না কেবল আমার পাই আচ্ছা কৌশল নেই, কৌশল ঝামেলা। আমরা আপনাদেরকে দেখাচ্ছি সিলেটের চৌহাট্টা পয়েন্টে কিন্তু বাংলাদেশ সেনাবাহিনীর তল্লাশি চেকপোস্ট বসানো হয়েছে এবং এই তল্লাশি অভিযান চলছে রাত 10টা থেকেই কিন্তু সিলেটের এই চৌহাট্টা পয়েন্টে এই তল্লাশি অভিযান চলছে এবং বেশ কয়েকটি মোটর বাইক আরোহীকে মামলা করা হয়েছে এবং বেশ কয়েকটি মোটর সাইকেল কিন্তু জব্দ করা হয়েছে, আটক করা হয়েছে। এখন পর্যন্ত আটককৃত মোটর সাইকেল কিংবা মামলাকৃত জরিমানাকৃত কিংবা মামলাকৃত মোটর সাইকেলের তথ্য আমরা এখন পর্যন্ত পাইনি। অভিযান যে তল্লাশি অভিযান শেষে কিন্তু আমাদেরকে এইসব যে কয়টি মোটর বাইক আটক করা হয়েছে এবং কতটি গাড়িতে মামলা করা হয়েছে এসব তথ্য দেয়া হবে, এমনটাই কিন্তু আমাদেরকে বলেছেন বাংলাদেশ সেনাবাহিনীর পক্ষ থেকে কিন্তু এমনটাই আমাদেরকে বলা হয়েছে এবং যারা অভিযানের নেতৃত্ব দিচ্ছেন তারাই কিন্তু আমাদেরকে এসব কথা বলেছেন। দর্শক, এই ছিল আমাদের কাছে সিলেটের চৌহাট্টা পয়েন্ট থেকে বাংলাদেশ সেনাবাহিনীর যে তল্লাশি চেকপোস্ট, সেই চেকপোস্টের সর্বশেষ খবর। পরবর্তীতে আবারও কোনো না কোনো খবর নিয়ে আমরা আপনাদের সাথে সংযুক্ত হব। তখন ভালো থাকুন, সুস্থ থাকুন, সিলেট ভিউর সাথেই থাকুন। আল্লাহ হাফিজ।